হোন্ডার পিছনে বউ নিয়ে ঘোরার ইচ্ছে হয়েছে স্বাস্থ্য ভাইয়ের। এত ছোট গাছে এই পরিমাণ পেয়ারা আসবে ভাবতে পারিনি। আমার পছন্দের লাল পেয়ারা তো ছিলই, সাথে আরও ছিল আমাদের জাতীয় ফল কাঁঠাল। আর বিকেলবেলা চলে আসলাম মাঠে ফুটবল খেলার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। ভাবলাম একটু হেঁটে আসি। কাঁঠালের মৌসুম প্রায় শেষ, যদিও অনেক কাঁঠাল ছিল আর মাত্র 2টি কাঁঠাল আছে। হাঁটতে হাঁটতে বাগানের দিকে যাচ্ছি। অনেকদিন যাবত আসা হয় না বাগানে, তাই আপনাদের সাথে করে নিয়ে চলে আসলাম। চলুন আপনাদের সবাইকে দেখাই, দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমাদের এই বাগানে সব রকমের ফল গাছ রোপণ করা হয়েছে, যেখানে আম, কাঁঠাল, পেয়ারা, বড়ই, চালতা সহ আরো অনেক গাছ রয়েছে। অনেকদিন পরে বাগানে এসে একটা জিনিস খেয়াল করলাম, যেটা দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি। 1 বছর বয়স এই পেয়ারা গাছগুলোতে আলহামদুলিল্লাহ কত পরিমাণ ফল আসছে। এত ছোট গাছে এত পরিমাণ ফল আসবে কখনো ভাবিনি। তাই বলি আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ তাআলা চেয়েছেন বলে এত ছোট গাছে এত পরিমাণ ফলন এসেছে। শুধু শুধু গাছ রোপণ করলেই চলবে না, গাছ রোপণ করার পর অবশ্যই সঠিক নিয়মে পরিচর্যা করতে হবে। লাল লাল এই পেয়ারাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, যেমন দেখতে সুন্দর তেমনই সুস্বাদু। বাগান থেকে বের হয়ে এবার হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাই। রাস্তা থেকে অনেকটাই ভেতরে আমাদের বাসা থেকে রাস্তায় যাওয়ার পথটা অনেকটাই চিপা। এরকম ছোট চিপা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তাটা চিপা হওয়ার কারণে হোন্ডা বাসা পর্যন্ত নেওয়া অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, যার জন্য গাড়ি সম্ভব হয় না বাসায় নেওয়া। বলতে বলতে চলে আসলাম আমাদের রাস্তায়। ডান পাশে এটা আমাদের পাড়ার মসজিদ। রাস্তার একদমই পাশে আমাদের এই মসজিদটা অনেক বেশি সুন্দর লাগে। আমাদের এই রাস্তা সবসময় ব্যস্ত থাকে, কিন্তু এখন দেখতে পাচ্ছি রাস্তা একদমই ফাঁকা। রাস্তার একদিক চলে গেছে ঘুগনিয়ানাথপুর আর অন্যদিক মিলিত হয়েছে উপজেলা শাহজাদপুরে। রাস্তায় আসার সাথে সাথে দেখতে পেলাম স্বাস্থ্য ভাই তার দোকানে বসে আছে। স্বাস্থ্য ভাই ডাক দিল, তাই এগিয়ে গেলাম। ভিডিও করা দেখে স্বাস্থ্য ভাই একটু শরম পেল। দোকানে বসার পর স্বাস্থ্য ভাই যা বললো তার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। স্বাস্থ্য ভাইয়ের খুব ইচ্ছা হয়েছে তার বউকে নিয়ে হুন্ডাই করে নিয়ে ঘুরবে, তাই সে হুন্ডা কেনার ব্যাপারে কথা বলছিল। অল্প টাকার মধ্যে কোন গাড়িটা কিনলে ভালো হবে সেই পরামর্শই করছিলাম। আশা করি স্বাস্থ্য ভাইয়ের আশা পূরণ হবে। আমাদের শ্রীবলতলা গ্রামের এটি পরিচিত জায়গা, চারিদিকে সবুজে ঘেরা অসম্ভব একটা সুন্দর গ্রাম। এটা আমাদের গ্রামের একটি মাত্র সরকারি হসপিটাল, যদিও হসপিটালের কার্যক্রম সেবা একদমই যা নয় তা অবস্থা। হসপিটালের পাশে আমাদের শ্রীবলতলা সবুজ সংঘ ক্লাব, যেটা গ্রামের বড় ভাই কাকারা মিলে পরিচালনা করে। চলে আসলাম ক্লাবের ভিতরে ঢুকে লক্ষ্য করলাম ছোট ভাইরা ক্যারাম বোর্ড খেলছে, যেটা দেখে ভালোই লাগছিল। অন্য পাশে এক বড় ভাই টিভি দেখছে। এই জেনারেশনের অধিকাংশ ছেলেপেলে ফোনে আসক্ত অনেক বেশি। ফ্রি ফায়ার, পাবজি গেম তাদেরকে এক কথায় সাইকো বানিয়ে দিচ্ছে। তাই আমি মনে করি তাদেরকে এরকম খেলার সুযোগ সুবিধা দেওয়া দরকার। যত বেশি খেলাধুলার ভিতরে থাকবে তাদের শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম গ্রামের সবচেয়ে সুন্দর আর পছন্দের একটি জায়গা। বিকেলবেলা সবাই মিলে বসে আড্ডা দেওয়ার এর থেকে সুন্দর পরিবেশ হতেই পারে না। এই তো কিছু বছর আগেও সব বন্ধুরা মিলে এখানে বসে আড্ডা দিতাম, যদিও সময়ের সাথে সাথে সব হারিয়ে গেছে। তখনকার সময়গুলো খুব সুন্দর ছিল, যেগুলো মনে পড়লে এখনো অনেক ভালো লাগা কাজ করে। এখনো সবাই একসাথে হলে এখানে বসে আড্ডা দেওয়া হয়। ছোট থেকে বড়, বড় থেকে বৃদ্ধ সবাই গরমের সময় এখানে বসে থাকতে ভালোবাসে। সামনে এটা আমাদের ছোট নদী, যা আঞ্চলিক ভাষায় আমরা জোলা বলে থাকি। পাশের এই বিল্ডিংটার উপরে উঠে শৈশবে এই বড় গাছে উঠতাম, উঠে ঝাঁপ দিতাম ছোট নদীতে বা এই জোলায়, যার অনুভূতি ছিল অনেক সুন্দর। আমাদের ক্লাবের ঠিক পিছনে শ্রীবলতলা জোবাইদা সোবান বালিকা উচ্চ বিদ্যালয়। ভিতরে যাচ্ছি কারণ বিকেলবেলা সবাই মিলে ফুটবল খেলা হয়। ছোট থেকে বড় সবাই মিলে মিশে এখানে খেলাধুলা করা হয়। হাঁটতে হাঁটতে চলে আসলাম স্কুলের ভিতরে। স্কুলের এই মাঠটা অনেকটাই ছোট, যার কারণে শর্ট বার অর্থাৎ ছোট গোল দিয়ে খেলা হয়। মাঠে এসে দেখতে পেলাম খেলা এখনো শুরু হয়নি, ছোট ভাইরা প্র্যাকটিস করছে আর একটু পরে খেলা আরম্ভ করে দিবে। আজকের ভিডিও এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।